আমার হাজব্যান্ড বরিশালের মানুষ, সে বরিশাল গিয়েছিল ঈদের সময়, আর আসার সময় অনেকগুলো চিংড়ি নিয়ে এসেছে। বরিশালের চিংড়ি খেতে অনেক ভালো হয়। তো আজকে বরিশালের চিংড়ি দিয়ে একদম বরিশালের স্টাইলেরই একটা রান্না করবো, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করলাম, এখন এটাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো। আর এই সময়ের মাঝখানে আমি লাউ কেটে নিব। ফ্রেশ তাজা একটা লাউ এনেছে। যে কোনো শাকসবজি তাজা থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, আর রান্না করার পর স্বাদও অনেক ভালো হয়। আর লাউ তো একটু কচি হলেই খেতে বেশি মজা লাগে। আমার কাছে বয়স্ক লাউ খেতে একদম ভালো লাগে না। এই লাউটা যেমন কচি তেমনই তাজা। তো এটা রান্না করতেও আনন্দ লাগছে, যে রান্না করার পরে এটা স্বাদ অনেক ভালো হবে এটা ভেবে। প্রথমে লাউটা 4 টুকরা করে নিলাম, আর সম্পূর্ণ লাউটাই নাই, একটুখানি রেখে দিয়েছি। আমাদের অনেক বেশি আসলে খাওয়া হয় না, 2 জন মানুষ, আর বাচ্চা তো তেমন খেতে পারে না। এখন লাউটাকে পাতলা করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি কেটে নিলাম পিস পিস করে, একটু মোটা মোটা করে কাটছি। লাউয়ের খোসার ভাজি কিন্তু খেতে অনেক মজা। তো এটা আমি একদম পাতলা করে নিয়েছি, এই জন্য খোসাটা আর ভাজি করা যাবে না, এই জন্য খোসাটা আজকে ফেলে দিলাম। আর এখানে এখন চিংড়ি মাছটাও আমি বেছে নিচ্ছি। চিংড়ি মাছ আমি বেছে পরিষ্কার করে ফ্রিজে রাখি না, ওটার স্বাদ আমার কাছে মনে হয় ভালো লাগে না। একসাথে একটু বেশি করে কেটে রাখলেও এটা সপ্তাহখানেকের মধ্যে খেয়ে ফেলি। অনেক বেশি অ্যামাউন্টের চিংড়ি একসাথে ফ্রিজে কেটে রেখে দিলে কিন্তু ইলিশ মাছের মতোই স্বাদটা নষ্ট হয়ে যায়। তারপর চিংড়ি আর লাউ ধুয়ে রাখলাম। এখন চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে অল্প একটু পেঁয়াজ দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো। তারপর সাথে একটু হলুদের গুঁড়া দিচ্ছি, একটু লবণ দিব, আর শুকনো মরিচের গুঁড়া দিব। এখনই রান্নার সাথে কোনো ধরনের পানি ব্যবহার করছি না। প্রথমে এই চিংড়িটাকে একদম ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। চিংড়ি প্রথমে পেঁয়াজের সাথে এরকম একটু ভেজে তারপর রান্না করলে রান্নাটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। চিংড়ির স্মেলটা এমনিতেই সুন্দর, তো আরও বেশি সুন্দর হয়। চিংড়ির গায়ে যখন একটু বাদামি দাগ লেগে লেগে এসেছে, তখন এর মধ্যে একটু পানি দিয়ে এখন আবার মশলার সাথে চিংড়িটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। বরিশাল অঞ্চলে কিন্তু চিংড়ি আর ইলিশ মাছ রান্নায় কোনো ধরনের জিরা, ধনিয়া, আদা রসুন বাটা এসব ব্যবহার করে না। রান্নাগুলো অনেক মজা হয়, তবে তারা রান্নায় সবসময় ফ্রেশ চিংড়ি আর ফ্রেশ সবজিটা ব্যবহার করে, অনেক সুস্বাদু হয় রান্নাগুলো। তো সবজিটা যেহেতু আমার তাজাই ছিল, চিংড়িগুলো ফ্রেশই আছে এখনও। আমিও মশলা ছাড়া শুধুমাত্র হলুদ, মরিচ আর পেঁয়াজ দিয়ে রান্নাটা করলাম। ইনশাল্লাহ এই রান্নাটাও দারুণ হবে। তো লাউটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু ভাপে কষিয়ে নিয়েছি। তারপর যখন হালকা নরম হয়ে এসেছে, একটু পানি বের হয়ে এসেছে, তখন আবারও একটু নেড়ে লাউয়ের সাথে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে তরকারিটার মধ্যে একটু ঝোল থাকে। তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখেছিলাম। লাউ কিন্তু একটু বাড়তি আছে রান্না করলেই খেতে সবচেয়ে বেশি ভালো হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কম আঁচে রান্না করলে লাউ সুন্দর হয় না। তো বাড়তি আছে একটু রান্না করে নিলাম। যখন সম্পূর্ণ লাউ থেকে পানি বের হয়ে গিয়েছে আর লাউটা একদম রসালোর দেখতে মনে হচ্ছে, তখন একটু চেক করে নিলাম লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউটা অনেক ভালো সেদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও খুবই ভালো ছিল। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।